দেখো মা এখানে সবজি কাটছে, আলু আলু আর ফুলকপি। আর কি কি রান্না হবে আজকে? নিরামিষ, আলু ফুলকপির তরকারি। সোমবারে নিরামিষ, রাম মন্দিরে রামের পুজো হবে তো তাই। চলো। আর এগুলো দিয়েছে রাধানগর থেকে। তাই? বাহ, সবজি ঠিক আছে, কেটে নাও। এগুলো তোর কাকি শাশুড়ি দিয়েছে। এখানে কি শাক রয়েছে? এটা মটর শাক, আর এটা দেখ কি সুন্দর পালং শাক, শীষ পালং। আচ্ছা আচ্ছা, কাঁচা লঙ্কা, এখানে তো সবজি কাটা হয়েছে। আর এটা কি? ওটা ওলকপি। এই দেখ, এইটা ফুলকপি, আর এই পালং শাক তোর কাকি শাশুড়ি দিয়েছে। এই যে মিষ্টি কুমড়ো, মিষ্টি কুমড়ো, মূলো, এটা আর কি, আর এই যে মটর শাক, এটা হচ্ছে শ্বশুর বাড়ির দিদিমা শাশুড়ি দিয়েছে। আর এই যে এখানে পাপড়ি দাঁড়িয়ে রয়েছে। এখন সকালে একটু খাওয়া দাওয়া করলো। কি পিঠে বানাবো এখন? পিঠে হ্যাঁ, কালকে তো মানে যা বানানো হয়েছিল খাওয়া হয়ে গেছে, তাই আজকেও বাকি ছিল, ক্ষীরটা রেডি ছিল, সেই পিঠেগুলো এখন বানানো হবে। ঠিক আছে। আমার তুমি নাকি পিঠে ভালো খাও না? কেন, কে বলেছে? হ্যাঁ, কে বলেছে? শুনলাম। তোর বাবা ভালো খায় না, আমি ভালো খাই। কি পিঠে? আমি সব পিঠে, সব থেকে আমার কাছে কি পিঠে ভালো লাগে জানিস? ভিজানো পিঠে, দুধের। তাই? আর পাপড়ি হচ্ছে পাটিসাপটা। পাটিসাপটা ভালো লাগে। আর এমনি চষি পিঠে, ভিজানো পিঠে যদি ক্ষীরটা স্বাদ হয় তাহলে মানে দুধ করে দিয়ে খুব টেস্টি হয়। হালকা মিষ্টি, গুড়ের ফ্লেভার, ঘন দুধ। আগেকার যুগের মানুষ তো, এর জন্য পিঠে ভালো খায়, বুঝলো তো। আমি আগে কর তো কি ও সেন্টিমেন্ট লেগে গেছে। না, কত আগে কর, আগে কর কারে, আমার দাদু ঠাকুমারা সেন্টিমেন্ট লেগে গেছে মনে হয়। ভাবছে যে বয়স বেশি হয়ে গেল নাকি, সেন্টিমেন্ট লেগে গেছে। আবার আবার পাপড়ির কাছে জিজ্ঞেস করে যে আমি আগে কার। আধুনিক যুগে। আধুনিক যুগে তোমার বাবা তাহলে পিঠে ভালো খায় না কেন? তোমার বাবা তো আগের যুগে, তাহলে তোমার বাবা কি আমার থেকে ছোট নাকি? কি অবস্থা, বিশাল এক্সাম্পল দিয়ে দিল। ঠিক আছে চলো। পাপড়ি এখন এখানে রোদে বসেছে। রোদে বসে কি করছে বলো তো? দেখাচ্ছি তারাও। এই দেখো, এখানে পাপড়ি চালের গুঁড়ো মাখাচ্ছে। কিসের জন্য? পিঠে। বাহ, আজকে হবে পিঠে। কালকে মানে তো বানানো হয়নি, কিছুটা বানিয়ে পাঠানো হয়েছিল শুধু তার জন্য, আর আমরা কয়েকটা খেয়েছিলাম। আজকে ফুলফিল পিঠে বানানো হবে, দুধ পুলি। পিঠে বানানো হয়ে গেছে সব। বাহ বাহ, আমার প্রিয় পুলি পিঠে। হ্যাঁ, বাহ, তুমি তো এখন 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। তুমি তো এই যুগের মেয়ে হয়ে পিঠে বানানো শিখে গেছো। তারপর যখন তোমার বয়স হয়ে যাবে, হ্যাঁ, এখন অনেক কম মানুষই আছে যারা পিঠে বানাতে পারে, এবং অনেকেও আছে পিঠে খুব ভালো বানাতে পারে। ভাপা পিঠে হবে না, আমি দুধ পুলি ভালো খাই। ঠিক আছে চলো। পুষি, ও পুষি, তুমি কি করছো এখানে? রোদ পোহাচ্ছ? পুষি, এটা হচ্ছে আমাদের পুষি। ফাইট করে আসলো। কি করে আসলো? ফাইট করে আসলো অন্য পাড়ার পুষির সাথে। হ্যাঁ, এজন্য হাত পা হচ্ছে পরিষ্কার করতে। ঠিক আছে। পিঠে পুলি তো বানানো হয়ে গেছিল, তারপরেও চাল অনেকটা বেশি ছিল, প্রচন্ড মাছি ওই ক্ষীরের জন্য। তো তারপরে চালের ইয়েটা অনেকটা ছিল, তার জন্য মা বললো তাহলে চালের রুটি করা যাবে। তাই দেখো চালের রুটিগুলো বেলে নিয়েছি। উপরেগুলো একটু বড় হয়ে গেছে, মোটা হয়ে গেছে, নিচেরটা বেশি পাতলা। এবার উঠতেই ভয় লাগছে, কারণ অনেকক্ষণ ধরে বসে রয়েছি। যাই হোক, অনেক বেলা হয়ে গেছে, কারণ এগুলো অনেক সময়ের কাজ। পিঠেও বানাতে যেমন অনেক সময় লাগে, আবার চালের রুটিও আস্তে আস্তে অনেকটা সময় ধরে বেললাম। আর এখন জামা কাপড় কিছু কাচবো ভেবেছি, তাই তো আমার দাদা ভাই যে সার্ফ এনে দিল, কাচবো কিছু। চাদর টাদর কাচার আছে, রোদ একটু উঠেছে, তারপরে স্নান করব, তারপরে খাওয়া দাওয়া করব। পিঠে খেয়ে নিয়েছি, খিচুড়ি, ডিম সেদ্ধ, এগুলো সকাল থেকে খাওয়া হয়েছে। আর অনেক বেলা হয়ে গেছে, এখন চটপট করে কটা কেচে নিই। এখন চলে এসেছি আমি জামা কাপড় কাচতে, আর গরম জলে জামা কাপড়গুলো কেচে নেব, ভালোভাবে পরিষ্কার হবে। সাদাগুলো আগে আলাদা করে কেচে ধুয়ে দেব, আর চাদর, বিছানার চাদর, আরও অনেক কিছু পরে নিয়ে এসেছিলাম, সেগুলো সবই কেচে দেব।
জায়গায় আটলো না, তাই বাড়ির ভিতরেও বেশ কিছু জামা কাপড় ছড়িয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ টাইম কলের জল চলে এসছে, তাই যেই কয়টা পাত্র ফাঁকা ছিল সেগুলোতে আমি জল ভরে নিচ্ছি। ভাতের হাঁড়িতেও জল ভরে রেখে এসছে, আর বালতিগুলো ভরে রেখে। দেখো আমাদের দুটো কলে জল চলে এসছে, নিচেরটাও ভারী ভর্তি আর ওপরের হাঁড়িটাও ভর্তি হয়ে গেছে। আর ওদিকে বালতি। স্নান করব এখন আমি। দেখো কালকের আলপনাটা এখন ফকফক করছে সাদা। আর তোমাদের দাদাভাই এদিকে বাইক ধুচ্ছে, আমার জামা কাপড় কাচায় হেল্প করে দিল, সব ধুয়ে ঠুয়ে দিল, জল দিয়ে আমি কেচে দিলাম। তারপরে ও কেচে দিয়েছে কিছু, আর আমি ছড়িয়ে দিলাম, কারণ নাহলে খুব চাপ হয়ে যায়, ভারী হয়ে যায়। তো হয়ে গেছে আমার স্নান। আর চুলটা এখনো চিরুনি করা হয়নি। ক্রিম, বডি লোশন, বডি অয়েল যা যা ইউজ করার তো সব কিছু ইউজ করে নিলাম। আর সিঁদুর টিপটাও একটু পরে নিলাম, একটু ঠোঁটে হালকা করে বোরোলিনও লাগিয়ে নিলাম। বাড়িতে থাকলে বোরোলিনটাই লাগাই, বেশিক্ষণ সফট থাকে বলে মনে হয় আমার। আর রাতেও নিই, আর দিনের বেলাতেও হালকা করে একটু নিয়ে নিই। তবে কেমন সাদাটে সাদাটে হয়ে থাকে জন্য বাজে লাগে, তবুও কি করব নিই, কারণ সফট মনে হয় বেশি থাকে। আর এই যে এখন খাওয়া দাওয়া করব, তো চলো গিয়ে দেখি কি রান্না হয়েছে। তবে আজকে আমাদের রান্না নিরামিষ করেছে মা, সেটা তো তোমরা আগেই দেখেছো, কিন্তু এখনো তো আমি ভাতই খাইনি। আর মানে পেট আমার এখনো ভর্তি, কিন্তু একটু একটু বাদে বাদে সবসময় খেতেই থাকছে কিছু না কিছু। কিন্তু এখন খেয়ে নেব, খেয়ে ওষুধটা খাবো, তার আধা ঘন্টা পর একটা ফলও খেয়ে নেব। আর প্রচন্ড শীত লেগে গেছে, এখনই আমি সোয়েটার ফোয়েটার পরে নেব। আর ও ঘরে মেঝেতে বসে খেতে গেলে আরো ঠান্ডা লাগবে, তাই ভাবলাম কি যে এই ঘরে মানে খাবার থালায় করে নিয়ে এসে এখানেই বসে বসে খাই, কারণ প্রচন্ড শীত লাগছে এখন। এই যে খাবারটা নিয়ে চলে আসলাম, এখানে অল্প ভাত নিয়েছি, শাকটা একটু বেশি করে নিয়েছি। শাক তো রোজ রোজ হয় না, আর শাকটা আমার খুব ভালো লাগে, আর খাওয়া প্রেগন্যান্সিতে খুব ভালো। এর মধ্যে ওলকপি, আলু, মূলো সবকিছু আছে। আর এটা হচ্ছে আলু, ফুলকপি, ওলকপির তরকারি। তো এটা নিয়েছে, শাকটাই বেশি নিয়েছি, আর নিয়েছে একটা রসগোল্লা। চলো খেয়ে নিই। চটপট করে খাওয়া দাওয়া সারলাম, আর খুব টেস্টি হয়েছিল তরকারি আর শাকটা, সঙ্গে খুব ঝালও হয়েছিল, মানে ঝাল হয়েছে জন্য টেস্টি হয়েছিল। খাওয়া দাওয়া করে থালা বাটিটা ধুয়ে উপর করে রেখে আসলাম মেজে। আর এখন আমি শুয়ে পড়বো, কারণ প্রচন্ড হাত পা ঠান্ডা হয়ে গেছে। আর খাওয়ার পরে তো বোঝোই কেমন শীতকালে ঠান্ডা লাগে। খাওয়া দাওয়া করে উঠলেই, আর এদিকে হিটার চালিয়ে রেখেছিলাম, বিছানা গরম হয়ে রয়েছে। আর কিচ্ছু না, এখন আমি জাস্ট ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়বো। তো চলো দেখা হচ্ছে আবারও পরে। আর এখন হয়ে গেছে সন্ধ্যা। আজকে মা দেখো মানে একটু ধূপ ধরিয়েছে, ধূপ ধরিয়ে সারা বাড়ি সারা ঘর দিয়ে একটু ধূপের গন্ধ ছড়িয়ে দিয়েছে, আর 5টা প্রদীপও জ্বালিয়েছে। এই যে কেমন গ্রেনি গ্রেনি মনে হচ্ছে সাদা সাদা, এটা কিন্তু ধূপের ধোয়া, কুয়াশা না। বাইরে তো কুয়াশা আছে, কিন্তু এটা ধূপেরই ধোয়া। মা সারা বাড়ি দেখালো। মা বানিয়েছে দুধ পুলি, পুলি পিঠেগুলো দুধে। এটা আরো ছোট ছোটও করা যায়, ভালো হয়। আমরা বড় বড় করেছিলাম, সেটা দিয়ে দুধ পুলি করা হয়েছে। ঘন হয়েছে বলো, ঘন হয়ে যাবে বলো একটু পরে। এর মধ্যে একটা জল দেয়নি। এইমাত্র আমি একটুখানি চিপস খেলাম, লেস, আমার তো খুব প্রিয় জিনিস এসব। আর এখন হচ্ছে চালের রুটিগুলো ভাজা, মানে দুপুরবেলা যেগুলো বেলে রেখেছিলাম মেখে, সেগুলোই মা এখন ভাজছিল। তাই মা একটুখানি উঠলোর জন্য আমি উনুনে পারে বসলাম, কারণ জাল ধরিয়ে দিয়েছিল। রুটি আমি প্রথম দিকে যে রুটিগুলো বানিয়েছিলাম সেগুলো না বেশ ছোট ছোট হয়েছিল, ভালো হয়েছিল। পরেরগুলো একটু মোটা মোটার বড় হয়ে গেছে। তো এগুলোই সেই বড় বড় রুটিগুলো, দেখা যাক কি হয়। দেখো কত সুন্দর ফুলেছে চালের রুটি, ওয়াও, পুরো ফুটবল হয়ে গেছে, বাহ। আমরা দুজনেই সন্ধ্যার পরে একটু শুয়েছিলাম। পাপড়ি একটু মোবাইল দেখছিল, আমিও একটু সিনেমা দেখছিলাম। সিনেমা দেখতে দেখতে আমিও ঘুমিয়ে গেছিলাম, হয়তো পাপড়িও ঘুমিয়ে গেছিল। তো আমরা কিছুক্ষণ আগে উঠেছি, আর পাপড়ি গেছে ওই ঘরে। যত সম্ভব সবাই খাওয়া দাওয়া করছে, আমাকেও ডাকছিল খাওয়ার জন্য। চলো দেখি। খাওয়া হয়ে গেল নাকি? হ্যাঁ বাবা, আমারে না ডেকে খাওয়া দাওয়া করে নিছে রে। এত বড় মিথ্যা কথা, এই জিনিসটা অন করে বলো না। কেন? আর মা, তুমি তো আমার মা, তুমি কি একটাবার আমার ডাকতে পারত না? হ্যাঁ, দুজনে মিলে শাশুড়ি বৌমা মিলে খাই নিলে। এমন বদনাম দিস না রে, সবার আগে তোকে বলেছি কি। ডাকতে ডাকতে সারা হয়ে গেল। তাই নাকি? নিজেও জানে লোকের কাছে একটু কথা শোনানোর জন্য আর ওই করছে, এত বড় বদমাইশ। শাশুড়ি বৌমা দুজনে মিলে খাই নিল রে, আমার ডাকে নাই একবার। বলো কালকে পুলি পিঠের কথা। কমেন্টগুলো দেখেছো যে হয় কি না আটা দিয়ে? কি কালকে বলছি আটা ময়দার হয় নাকি? তাই কত লোক বলেছে, দেখ। ওটা তোমাদের কোম্পানি দেওয়ার জন্য বলেছে। হ্যাঁ, মোটেই না।
আমাকে দেখে খাওয়া বন্ধ হয়ে গেল কেন? কোথায় খাওয়া বন্ধ হলো? খাওয়া হয়ে গেছে কখন? ও বাবা, তোরা খাইয়ে দিয়ে তারপর ডাকছাও নাকি? বেশি রকম কখন খাওয়ার খেতে বসার আগে থেকে ডাকা হচ্ছে। ঠিক আছে, তোকে তো তার আগে ওইখান দিয়ে যাওয়ার সময় বললাম। ঠিক আছে ঠিক আছে চলো। এখন বাজে হচ্ছে রাত্রি 11টা আর ডিনার করে নিলাম, যেহেতু অনেক তাড়াতাড়ি সব রান্না হয়ে গেছিল, রুটি ফুটি করছিলাম তখন তো প্রায় 7টা 7:30 বাজে। তখন খাওয়া দাওয়া করলে আবার রাতে খিদে পেয়ে যেত, মানে ওটাই পারফেক্ট ছিল না খাওয়া দাওয়া। কিন্তু তখন যদি চালের রুটিগুলো আর কি খেতাম তাহলে একদম নরম ছিল, আর হটপটে রাখলেও ভালো হতো। হটপটে রাখলে গরম থাকতো, সেটা রাখা হয়নি, যে কারণে শক্ত হয়ে গেছে এখন একদম। তো একটা চালের রুটি খেয়েছি আর একটুখানি খেয়েছি এখন আর কি। আর এখন আমি দুধ জাল দিচ্ছি, একটু ভালো করে জাল দিচ্ছি, কারণ জালটা ভালো হলে একটু খেতে ভালো লাগে। দুধ জাল দিয়ে আমি খাবো, তোমার দাদাভাই খাবে, আর মাকেও দিয়ে আসবো। আর অনেকটাই আছে দুধটা আজকে। তো চলো। আর দুধ পুলি যেটা হয়েছিল তখন একদম গরম ছিল, পাতলা ছিল দুধ পুলিটা। আর পরে যখন দুধ পুলিটা আর কি এখন আর কি খেলাম, ঠান্ডা হয়ে গেছে, পুরো ক্ষীরের মতন হয়ে গেছে, খুব ভালো লাগলো খেতে, দারুণ টেস্টি লেগেছে। আমি 2টো পুলিও খেয়েছি আর একটা চালের রুটি খেয়েছি, ব্যাস। আর সবার আগে গরম দুধ খাবো, তাহলেই হয়ে যাবে। আর আজকে মারাত্মক লেভেলের ঠান্ডা পড়েছে, বাপরে বাপ, সে কি ঠান্ডা! বাইরে দাঁড়িয়ে থাকলে পুরো জমে যেতে হবে আর কি। অলরেডি হাত পা পুরো জমে বরফ হয়ে যাচ্ছে। হিটারটা চালিয়ে দিয়ে ব্ল্যাঙ্কেট বিছিয়ে দিয়ে এসছি, যাতে বিছানায় শুলে যেন একদম গরম, মানে হাত পা গরম হয়ে যায় তৎক্ষণাৎ। বিশালই ঠান্ডা। আর তোমার দাদাভাই ভাত খাচ্ছে, ও বলছিল যে পরে খাবে, মানে পরে খাবে। পরে কি করে খাবে, কারণ পরে সবাই শুয়ে পড়বে, এই ঘরে শুয়ে পড়লে কখন কতটুকু কি লাগবে না লাগবে বোঝা যাবে না। শুয়ে পড়লে পরে বই লেপের তলার থেকে উঠে এসে খেতে দেওয়া, হ্যান ত্যান, এগুলো অনেক অসুবিধা হয়ে যায়। তাই বললাম যা খাবে যতটুকু খাবে এখনই খেয়ে নাও। তাই ও খাচ্ছে এখন। আর ভাইয়ের খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, মা খাবে, বাবা খাবে না, মানে রাতে আর কি খাবে না বাবা, তাই বললো। আবার পরে আবার ইচ্ছা হলে অনেক রাতে খেতেও পারে। যাই হোক, এই আর কি। চলো দুধটা ভালো করে একটু জাল দিয়ে নিই। হয়ে গেছে মোটামুটি, অনেকটা সময় জাল হয়েছে। আমি খেতে বসার আগেই জাল দিয়েছিলাম, তারপরে ঠান্ডা হয়ে যাবে জন্য খাওয়া দাওয়ার পরে আবার একবার করে জাল দিয়ে নিয়েছি, যাতে গরম থাকে। তা না হলে 10 মিনিটে খেলাম, 10 মিনিটের মধ্যেই পুরো মানে অনেকটা ঠান্ডা হয়ে গেছে। তো চলো, ভালোভাবে জাল হয়ে গেছে দুধটা। দেখো সুন্দর জাল হয়েছে দুধটা, একদম ঘন হয়ে গেছে। দেখো এখন আমি ওষুধ বের করতে বসেছি, যে হেলথ থেকে যে আয়রন ট্যাবলেট আর ক্যালসিয়াম ট্যাবলেটটা দেয়, ডাক্তারবাবু আমাকে ওটা আগেই দেয়নি, ডাক্তার যে ওষুধ দিয়েছিল সেগুলোই আমি খেতাম। তো আমাকে যখন থেকে সাজেস্ট করেছে তখন থেকেই খাই। তো ওষুধগুলো অনেক ওষুধ রয়েছে, তো সেগুলোই আবার খুঁজে বের করা হচ্ছে, তখন যেহেতু খাইনি। আচ্ছা, আমার 7 মান্থসের আর একবার হেলথে চেক আপ করতে যেতে বলেছিল না? 7 মান্থস আমাকে আজকে ফোন করেছিল। তা কথা বলনি? কথা বলেছে, বলছিল যে ডাক্তার কি কোনো ইউএসজি করেছে, মুখস্থ দিয়েছে। আমি তো এই কিছুদিন আগেই 2-1 দিন আগে আমি ডাক্তার দেখিয়েছি, তো আমাকে কিন্তু কোনো ছবি করতে দেয়নি। বলছে না, তাহলে কবে ছবি করা হয়েছিল? আমি মাস 2 আগে ছবি করা হয়েছিল। দিয়ে বলছে ও তাহলে কি ছবি করে একটা দেবে, 7 মাসে একটা দিতে হয়। তো আমাদের ডাক্তার তো কোনো ছবি করার বললো না। আমিও তো সেটাই জানি, আমি তো ভেবেছিলাম, কারণ এর আগে শুনেছিলাম 7 মান্থসে একটা ছবি করতে দেবে, তো সেটা তো দেয়নি। আর এখানে যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলো এখন আমি বললাম যে একটু ঠিকঠাক করে বাছো, কিছু ওষুধ এখান থেকে আলাদা করে রেখে দিই। মানে প্রচণ্ড, মানে এত ওষুধ, আমাদের ওষুধ রাখারই জায়গা কম হয়ে গেছে, গুলিয়ে যায় সব একেবারে, তাই একটু গোছগাছ করে রাখতে হবে ওষুধগুলো। এখন চলে আসলাম রাত্রেবেলা, অনেক রাত, এখন 12:30 বাজে, আর পাপড়ি শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। আর আমি ভিডিওটা এডিট করছিলাম, মানে এডিট প্রায় শেষ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন আরেকটা ভিডিওতে। ঠিক আছে, চলো টাটা।